তুলেছে বলতে যে বাংলা আবাস যোজনায় যে ঘরের লিস্ট ছিল উপভোক্তাদের, তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা তোলার 5,000 টাকা তোলার একটা প্রেশার ছিল। সেখানে বাবা নারাজ ছিল, বাবার ইচ্ছে ছিল না, বাবাকে প্রেসারাইজ করে জোর করে টাকাটা তোলানো হয়েছে। তখন বাবা কোনোভাবে টাকা তুলবে না। কে তুলিয়েছে বলতে ওপর মহল থেকে প্রেসার করেছে, আমার মা যেটা বললেন। তারপরে হচ্ছে টাকাটা মেম্বাররা তুলে বাবার হাতে দেয়, বাবা আবার অঞ্চল সভাপতির হাতে পৌঁছায়। এবার টাকাটা কারা ভাগ করেছে, কোথায় ভাগ হয়েছে সেটাও আমরা বলতে পারবো না, কিন্তু এর সঠিক তদন্ত হোক। গ্রামের গরিব মানুষটা টাকা দিতে নারাজ ছিল, কিন্তু তাদেরকে জোর করে টাকাটা নেওয়ানো করিয়েছিল। কথাবার্তা শোনা যেত, ফোন করে থ্রেট করতো সবাই একসাথে। কারণ হচ্ছে কি যে ও আমাদেরকে সবাইকে, গ্রামবাসী সবাইকে হুমকি দিয়ে টাকা তুলে নিয়েছে ঘর দিব বলে, ঠিক আছে। মাথা পিছু 5,000 করে রেখেছে। এমনকি একটা ফ্যামিলিতে যে খেতে পায় না, তার দিন চলে না, সে ছাগল কিনে, বন্ধন তুলে, সোনা গয়না বন্ধক দিয়ে, এমনকি ভিড়ি থেকে বন্ধক দিয়ে পর্যন্ত টাকা দিয়েছে ডাক্তার। সে তো রাজাপুর কোন সভাতেই নাই, এক কথা পার্টিগত হিসাবে খাটাখাটনি করে সেই প্রসন্ন ডাক্তার। মাথা পিছু 5,000 ঘরের জন্য। ঘর দিব টাকা হলে না, কি হলো সেটা ওরাই জানে, বুঝবে। আমার ঘরের নাম ও কাকে খাইছে বা কাকে দিয়েছে আমরা সেটা জানি না। আমরা একটাই চাই, হয় ঘর চাই, নাহলে 5,000 টাকা ধরুন, এত বছর হলো টাকা ইন্টারেস্ট হলে টাকা চাই। অবশ্যই আমরা শাস্তি চাই। ও কাকে দিয়েছে না জানি না, ও টাকা দেখে নিয়ে আসুক।